বন্ধুরা, দ্রুত ভুঁড়ি অথবা ওজন যদি কমাতে চাও তাহলে শীতকালের এই লাল টুকটুকে গাজর দিয়ে দারুণ স্বাদের এরকম গাজরের হালুয়া বানিয়ে খেতে পারো। যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর, সুগার পেশেন্টদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আর বানাতে সময় লাগছে মাত্র 5 থেকে 7 মিনিট। তো এর জন্য আমি 500 গ্রামের মতো লাল গাজর নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবারে গ্রেট করে নিচ্ছি। গাজরগুলোকে এইভাবে গ্রেট করে নিলেই সব থেকে সুবিধা হয়। তাছাড়াও তোমরা চাইলে ছোট ছোট করে কেটে স্মার্ট চপারে নিয়ে একদম মিহিভাবে কুচিও করে নিতে পারো। তো এইবারে গ্রেট করা গাজর আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি পুরোপুরি 500 গাজরের থেকে অর্ধেকটা গাজর গ্রেট করে নিয়েছি, বাকি অর্ধেকটা এই ভিডিওতেই পরের দিকে ব্যবহার করব। এবারে এই গ্রেট করা গাজরের উপরে সরাসরি ছড়িয়ে নিলাম 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে বাদামের টুকরো। বেশ কয়েক রকমের বাদাম একসাথে নাট চপারে নিয়ে আমি এরকম মিহিভাবে কুচিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম কিশমিশ আর একটি মাঝারি মাপের কাঁঠালি কলা এরকম ছোট ছোট করে কেটে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মধু, যেটা কিন্তু টোটালি অপশনাল। এখানে কলার সঙ্গে তোমরা নিজেদের পছন্দ অনুসারে অন্য কোনো ফলও ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করতে পারো। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। এইবারে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি সার্ভিং প্লেটে আমি নিয়ে নিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা কাজু বাদামের টুকরো আর কিছু কিশমিশ। তোমাদের যদি কোলেস্টেরলের সমস্যা থাকে অথবা ওজন কিছুতেই কমছে না এরকম প্রবলেম হয়, তাহলে কাজু বাদাম অবশ্যই বাদ দিতে হবে। উপর থেকে আরও কিছুটা বাদামের টুকরো ছড়িয়ে নিলাম আর তৈরি হয়ে গেল আমাদের কাঁচা গাজরের হালুয়া। এরকম গাজরের হালুয়া সুগার পেশেন্টদেরকেও সার্ভ করা যেতে পারে। অবশ্যই মধু বাদ দিলেই ভালো হয়। সমস্ত কিছু নিয়ম মেনে চলার পাশাপাশি ডায়েটে যদি এরকম সুস্বাদু স্বাস্থ্যকর খাবার রাখা যায় তাহলে কিন্তু ভুঁড়ি ওজন এগুলোকে কমানো তেমন কিছু চাপের ব্যাপার নয়। এবারে চলো বাদবাকি গাজর দিয়ে দ্বিতীয় আরও একটা অন্য রকমের গাজরের রেসিপি তোমাদের বানিয়ে দেখায়, যেটা যেমন সহজে বানানো যায় ঠিক তেমনই খেতে দুর্দান্ত হয়। সময় লাগবে 10 থেকে 12 মিনিটের মতো। প্রথমেই কড়াই ভালোভাবে গরম করে এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ ঘি। ঘি যেহেতু সোর্স অফ গুড ফ্যাট, তাই আমি ওয়েট লস জার্নিতে থাকলে অবশ্যই ঘি ব্যবহার করার কথাই বলবো। আর পরিমাণটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 1/4 টিস্পুন পরিমাণ এখানে আমি নিয়েছি। এবারে এর মধ্যে সরাসরি অ্যাড করে দিয়েছি গ্রেট করা গাজর। ঘিয়ের সঙ্গে গাজর 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। আঁচ রেখেছি মাঝারিতে। উচ্চ তাপমাত্রায় বেশি সময় ধরে যদি সবজি রান্না করা হয় সবজির পুষ্টিগুণ পুরোটাই নষ্ট হয়ে যায়। ওই জন্য অবশ্যই মাঝারি আঁচে এবং কম সময় ধরে রান্নাটা করে নিতে হবে। অ্যাড করে দিলাম 1 চিমটের মতো লবণ, তাতে করে টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। সব কিছু ভালোভাবে মেশাতেই দেখা যাবে গাজরের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করবে। ঠিক সেই সময় আমি এখানে অ্যাড করে দেব কিছুটা বাদামের টুকরো। বেশ কয়েক রকমের বাদাম একসাথে করে নাট চপারে নিয়ে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। চাইলে ছুরির সাহায্যেও ছোটো করে কেটে নিলেও হবে। 1 থেকে 1.5 চা চামচের মতো এখানে আমি মিল্ক পাউডার অ্যাড করেছি, যেটা কিন্তু টোটালি অপশনাল। মিল্ক পাউডারের পরিবর্তে এখানে খোয়া ক্ষীর অথবা হেলদি অপশন হচ্ছে পনির। গ্রেট করা পনির কিন্তু ব্যবহার করা যেতে পারে। টেস্ট ভীষণ ভালো হবে এবং সেটা কিন্তু অবশ্যই আরও বেশি স্বাস্থ্যকর। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি 250 থেকে 300 ml এর মতন মিল্ক, যেটা আগের থেকে জাল করা ছিল। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজ প্রথম থেকে আমি মাঝারিতে রেখেছি, কমানো বাড়ানো করার কোনো প্রয়োজন নেই। গাজরের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন মিল্ক ফুটতে শুরু করেছে সেই সময় 1/2 কাপের মতো ডেজিকেটেড কোকোনাট বা নারকেলের পাউডার অ্যাড করে দিলাম। সেই সাথে 1 টেবিল চামচের মতো এখানে আমি তাল মিছরি অ্যাড করেছি মিষ্টি স্বাদের জন্য। এর পরিবর্তে চাইলে গুড়ের পাউডার ব্যবহার করা যেতে পারে। আর নারকেলের পাউডারের পরিবর্তে হাতের কাছে যদি ফ্রেশ কোরানো নারকেল থাকে সেটাও অ্যাড করা যেতে পারে। 1 চা চামচের মতো এখানে আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই রেসিপিটি বানাতে সময় যেমন কম লাগছে, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তবে ওয়েট লস জার্নিতে থাকলে শুধুমাত্র সুইট ক্রেভিংসের সময়ই বানিয়ে খাওয়া যেতে পারে, কারণ এর মধ্যে আমরা এমন কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি যেগুলো কিন্তু রেগুলার খাওয়ার জন্য নয়। বাচ্চাদেরকে মাঝে মাঝে বানিয়ে দেওয়া যেতে পারে। মিনিট 4-5 আমি ঢাকনা বন্ধ করে লো আঁচে রান্না করে নিয়েছিলাম, আর তারপর ঢাকনাটা খুলে নিলাম। আমাদের গাজরের হালুয়া কিন্তু অলমোস্ট ডান। সব কিছু মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে বেশ ঘন ঘন হয়ে এসছে। এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে, সেজন্য এর থেকে বেশি ঘন আর করব না। আমি আঁচ বন্ধ করে দিলাম, আর এবারে সার্ভ করে নেব। ঠান্ডা ঠান্ডাও খেতে ভালো লাগে, গরমও খেতে ভালো লাগে, যেমন খুশি তাই ঠিক তেমনভাবে পরিবেশন করা যেতে পারে। কেমন লাগলো আমাদের আজকের এই 2 গাজরের রেসিপি অবশ্যই জানাবে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পাওয়ার জন্য। আর যদি আমাদের চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ সরল রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আমাদের আজকের এই 2 রেসিপির মধ্যে কোনটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।